हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम बैक टू माई चैनल আমিন্দানি ইউইআই ফ্যামিলি। তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, আমিও বেশ ভালো আছি। তো আজকে একদম সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। বিছানা থেকে উঠেছি, তো তখন থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন বাজে 6:10, এখন থেকে শুরু করে দিলাম। তো যাই হোক, ঘুম থেকে তো উঠলাম, তার আগে দেখিয়ে দিই বিছানাটা পুরোপুরি গোছানো হয়নি। তো কালকে রাত্রে আবার বৃষ্টি এসেছিল, সেই জন্য মশারিটাও আবার ফাটিয়ে নেওয়া হয়েছিল। যেহেতু আবার কারেন্ট যাবে আসবে, মশার কামড় খাওয়ার থেকে মশারির মধ্যে থাকা ভালো। তো যাই হোক, স্ট্যান্ড ফ্যানটাও চালিয়েছিলাম, ওটাও গুছিয়ে গেছি, এখনো রাখা হয়নি। তো চলো যে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে না হয় তোমাদের সঙ্গে কথা বলছি। প্রথমে এখন করবো বিছানাটা গোছাবো ঠিকঠাক করে, তারপরে ঘর দুয়ারটা মুছবো, তারপরে নিয়ে তো যাই হোক, তার আগে দেখায় কালকে গিয়েছিল কিন্তু ভোর। কালকে কিন্তু কোনো রকম বের করিনি। আজকে ভাবলাম যে আজকে সকাল থেকে হচ্ছে রবিবার, তো আজকে থেকে একটা ভিডিও শুরু করা যেতেই পারে। বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর আজকে হচ্ছে মার একাদশী। কি খাই না খাই, কতটা কি শেয়ার করতে পারি জানি না। তো যাই হোক, সবটাই শেয়ার করার ইচ্ছা থাকলেও উপায় হয় না। তো আজকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো, সাথে থাকো, দেখতে থাকো। আমি এখনো বিছানা থেকে উঠতে পারিনি, কিন্তু এদিকে দেখো মেয়ে কিন্তু ওর খেলনা বাটি নিয়ে বসে পড়েছে খেলা করতে। তো ও দেখতে পাচ্ছ ওর চোখ মুখ কিন্তু ফুলে ফুলে অবস্থা আছে। হ্যাঁ, ও সবেমাত্র ঘুম থেকে উঠলো, আমিও সবেমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি আজকে। আর গলাটা শুনতে পেলে কেমন ভারী ভারী লাগছিল, কারণ ঘুম থেকে উঠে একেবারে কথা বলছিলাম, সেই কারণে গলাটা একদমই ভারী ভারী লাগছিল। আর এদিকে দেখতে পেয়েছো যে বললামই তো, আগের দিন রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছিল, তো এখানে দেখো মাটিগুলো একটু ভিজে আছে, কোনো জায়গায় জল আছে। আর ওই যে আমাদের গরুগুলোকে বার করে দিয়েছে, তো এবার হচ্ছে মা নিয়ে যাবে মাঠে। আর তার সাথে দেখিয়ে দিচ্ছি পশু পাখি, আর তার সাথে দেখিয়ে দিলাম সবুজ সবুজ পরিবেশ। তো সবুজ পরিবেশ, গ্রামে থাকে সবুজ পরিবেশ যদি না তোমাদেরকে দেখায় কেমন একটা লাগে না, তাই না বলো বন্ধুগণ? তো যাই হোক, এখানে কিন্তু সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, তারপরে নিয়ে বেরিয়েছি ব্রাশটা নিয়ে। তো এদিকে কিন্তু বরমশাই মেয়ের ওদেরও কিন্তু ব্রাশ করা কমপ্লিট, এদিকে আমি চলে এসেছি ব্রাশটা করতে। ব্রাশ করছি নামে তো বরমশাই কিন্তু আমাকে বলেছিল তুমি তাড়াতাড়ি ব্রাশ করে নাও, তাহলে দুজনে একসাথে খাওয়া দাওয়া করে যাব। মানে খাওয়া দাওয়া করে যাবো বলতে ও যা জল বিস্কুট যাই খাক না কেন, তো বলেছিল যে একসাথে তাহলে খেয়ে যাবো। তো আমি বললাম যে না, পুজো দিয়ে একেবারে খাওয়া দাওয়া করবো, তুমি তোমার মতন খেয়ে বেরিয়ে যাও। তো যাই হোক, আর দেখতেই পাচ্ছ ঘরে ঢুকতে না ঢুকতেই মুখটা কেমন আলোয় আলোয় হয়ে গেল, যেন ডিজে লাইট জ্বলছে ঘরে। কিন্তু একেবারেই নয় বন্ধুগণ, বাইরে জানালা দিয়ে দেখলে একজনদের বাড়ি মানে মানে আমাদের পাশের বাড়িতে আর কি কালার করেছে, তো সেইটারই আভাসটা আর কি পড়ে দেওয়ালে। তো যাই হোক, এখানে ব্রাশ ট্রাশ করার পরই মুখ টুক তো ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো মেয়েরা আমার জন্য কিন্তু একটু ছাতু গুলে নিচ্ছে। তো আমি না একটু একদম পাতলা পাতলা খেতে পারি না, একটু ঘন মতন হবে, তবে বেশ ছাতুটা খেতে ভালো লাগে। আর ছাতু খাবো লেবু দিয়ে, যদি না খাই একদমই তো ভালোই লাগে না। কাঁচা লঙ্কা পেঁয়াজ না নিলেও কিন্তু একটু লেবু আর নুন দিয়ে খেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমার সাথে সাথে মেয়েকেও কিন্তু একটু লেবু দিয়েছিলাম। আমি চাই যে আমি যেমনটা থাকি তার থেকে আরও যেন মেয়েকে আরও যেন সাদামাটা করে রাখতে চাই, কারণ ওকে সব অভ্যাসটা করানোর ইচ্ছা। আমি যেমন অনেক কিছু খাই না, এদিকে কিন্তু মেয়েকে কিন্তু সেই সব কিছু অবশ্যই খাওয়ায়। আর এখানে সামনে হাতের কাছে ছিল ছুরি, আর ফ্রিজ থেকে বের করে নিলাম লঙ্কা দিয়েও খাচ্ছি। তো তারপরে চলে আসলাম দেখো রান্নার পর্বে। তো আজকে তো বললাম যে আজকের একাদশী, মায়েদের একাদশী, আর যেহেতু আমি রান্না করব, আমি বরমশাই মেয়ে আর সোনু খাবো, 4 জন খাবো আমরা। সেই কারণে দেখো এদিকে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ, আর ওদিকে ভাজছি কুমড়ো ফুল ভাজা। কুমড়ো ফুলের ভাজা নয়, সরি, কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া খেতে না ভীষণ ভালো লাগে, ভাজার থেকে বেশি বড়াটা খেতে ভালো লাগে। আর এই যে দেখো আম কেটে নিয়েছি, টক ডাল বানাবো। আর দেখতেই পেলে উচ্ছে আলু রাখা আছে, আর আদা রসুন পেঁয়াজ এখানে কিন্তু কাটাও আছে। আর এদিকে দেখতে পেলে বড়াটা ভাজছি, সাথে সাথে কিন্তু বেগুন আর পটলটাও কেটে নিয়েছি। বেগুন আর পটলটা কিন্তু অনেক যে আছে তা নয়, ফ্রিজের তলায় দেখলাম যে সবজির জায়গায় অল্প কয়েকটা পড়ে আছে, তো ভাবলাম যে
পড়ে থাকতে থাকতে এমনই হয়ে যাবে, ফ্রিজ খুলে আর সবজির জায়গা দেখবো না, পচেই যাবে। তো সেই কারণে বের করে নিলাম, আর অল্প অল্প যা ছিল আর কি ভাজাভুজি করে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, বললামই তো অল্প অল্প মানে একদমই অল্প, আর তেলটাও একদম অল্প দিয়েই ভেজেছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়ে থালা বাসন মাজাও হয়ে গেছে। তো তারপরে মেয়েকে খাওয়ানো দাওয়ানো সব কিছুই কমপ্লিট। তো তারপরে তোমাদের কাছে আসছে দেখো একেবারে ঠিক 3টের সময়। তো বরমশাইকে বলেছিলাম যে গরমের সময় না একদিন ছাড়া ছাড়া জামাগুলো কেচে দেবে। তো তখন ও দেখলাম যে ঘাটে চলে গেছে জামাগুলো ভেজাতে। তো সেই কারণে আমি ভাবলাম যে যাই, ও ভেজাতে গিয়েছে মানে ও তো হচ্ছে কাচাকুচি করে নেবে। তো সেই কারণে বললাম যে তুমি কাচাকুচি করো না, আমি কাচাকুচি করিয়ে যাচ্ছি বলে সেই কারণে এই দেখো বেরিয়ে পড়েছি। তো অনেকটা সময় পরেই যে তোমাদের সঙ্গে দেখা করছি, মানে এই নয় যে আমি ঘুম দিচ্ছিলাম, তো অবশ্যই নয়, আমি কিন্তু ঘুমাচ্ছিলাম না, একটু শুয়েছিলাম। মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। আর এই যে বরমশাই বলছে যে আমি বললাম যে তোমার আসতে হবে না, আমি কেচে নেবো। তো সেই কারণে ও আবার কেমন করছে, বলে মেয়ে একা আছে, তুমি না আসতে পারছো। তবে আমি বলছি যে ওর সঙ্গে একটু পিছনে লাগছি, ওই যে তোমার বউ কি কাচাকুচি করে দেয় না, তুমি কাচাকুচি করছো, ও ওই নিয়ে তাই বলছে। আর ওখানে না প্রচণ্ড রোদ লাগছিল, সেই জন্য গাছের আড়ালে মেরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এই যে দেখো ওর পিছনে লাগছে শুধু, ও তো রেগে যাচ্ছে, কিছু বলতেও পারছে না, যেহেতু ক্যামেরা করছি ভিডিও করছি বলে, সেই কারণে ও কিছু বলতে পারছিল না। তো যাই হোক, জানি না তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে না লাগছে, তো আশা করি অবশ্যই ভালো লাগবে। তো সন্ধ্যাবেলাও খাবার মানে মেনুটাও ঠিক করে রেখেছি যে এই খাবার খাবো বলে। তো অবশ্যই কিন্তু আমি নিজের মাথা থেকে বের করে করেছি তা নয়, অনেকের কাছ থেকে কিন্তু জিজ্ঞাসা করে করে, তবে কিন্তু আমার মামি থেকে কিন্তু জিজ্ঞাসা করে করে কিন্তু খাবারটা করেছিলাম। শুধু আমার মামি তা নয়, মামিকে অনেক দিন আগে জিজ্ঞাসা করেছিলাম। আর তারপরে হচ্ছে মিঠু কিচেন অ্যান্ড ব্লগের মিঠু দি, তো ওকেও জিজ্ঞাসা করে করে কিন্তু আমি কিন্তু ভিডিও এই যে রান্নাটা করেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু বরমশাই জামা টামাগুলো কেচে দিয়েছে আর আমি হচ্ছে মেলে দিচ্ছি। তো ও বলছিল যে মেলে দেবে, তো আমি বললাম যে না, তুমি হচ্ছে মেয়ে আছে ঘরে যাও, মেয়ে একবার উঠে পড়েছিল, কান্নাকাটি করছিল, তুমি বরঞ্চ যাও, আমি জামাগুলো মেলে দিচ্ছি। আর ও হচ্ছে ওই পাশ থেকে কী বলছে আর আমি তারই উত্তর দিচ্ছি, নাকি অন্য কেউ কথা বলছিল তার সঙ্গে কথা বলছে। তো যাই হোক, যা হোক কিছু একটা হবে, আমার ঠিক মনে পড়ছে না। বুঝতেই পারছো এটা অনেক দিন আগের ভিডিও, ভোট কবে গিয়েছে আর এই ভিডিওটা তোমাদের কাছে কবে যাচ্ছে, আশা করি বুঝতেই পারছো অনেক দিন আগে। রোজ আসে যে সামনে কি আসবে না সে। আর তারপরে দেখো জামা কাপড় তো মেললাম, তো মেলার পরে চলে এসেছি আমরা কিন্তু খেতে। তো জানোই তো আমরা হচ্ছে আমি আর বরমশাই ভাতের থালা কিন্তু একসাথেই আমরা কিন্তু নিই। আমি এই যে 4 বছর এসেছি, 4 বছরে কিন্তু একদমই অনিয়ম করিনি যে একসাথেই কিন্তু ভাতের থালায় বসি। তো যাই হোক, রান্নাবান্না তো জানোই যে কি রান্না করেছিলাম না করেছিলাম, তো সেটাই তো খাওয়া দাওয়া হবে। আর যেটা বলছিলাম যে আমি আজকের বানাবো একটা নতুন খাবার, তো খাবারের নাম হচ্ছে পলোয়া। তো আমি সত্যি কথা বলতে আমি কখনোই বানাইনি, তো এই ফার্স্ট টাইম বলতেই পারো। তো এই ফার্স্ট টাইম বানিয়েছি, আরও কিন্তু ইচ্ছা আছে যে কবে যে ভালো করে আরও সুন্দর করে বানাবো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, পলোয়ার সঙ্গে কিন্তু চিকেন করেছি একদমই নয়, ডিম করেছি, ডিমের কারি করেছিলাম, মানে আলু দিয়ে হালকা হালকা গায়ে গায়ে আর কি তরকারি করেছিলাম, অল্প ঝাল দিয়ে, যেহেতু মেয়ে খাবে বলে। আর এই যে এখানে দেখো গোবিন্দভোগ চালটা আর কি ধুয়ে তারপরে ঘি এইসব মাখিয়ে নিচ্ছিলাম ভাজবো বলে। আর এখানে দেখো বললামই তো একাদশী, তো একাদশীর খাবারে আজকের মাদের ছিল পটল দিয়ে আলু দিয়ে আর বাদাম দিয়ে তরকারি, আর সাথে রয়েছিল গোলা রুটি। তো মা যে একা খায় একাদশীর খাবার তা নয়, আমাদের জন্য কিন্তু থাকে। তো সেটাই হচ্ছে একটু সন্ধ্যাবেলা রান্নাবান্নার টাইম থেকে একটু সময় বের করে খাচ্ছিলাম। আর এই যে এখানে দেখো তোমাদেরকে তো
শুধু তো পুরোপুরি তো দেখায়নি, তো প্রচণ্ড টেনশন হচ্ছিল যে কতটা কি পারবো না পারবো এইসব চিন্তাভাবনা করতে করতে না আমি না একদম ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম। আর এই যে দেখো ওখানে কিন্তু দেখতেই পেলে যে আমার পলোয়া রেডি, আর এই যে এখানে দেখো তরকারিটাও রেডি। আগে তরকারিটা বানিয়ে তারপরে কিন্তু পলোয়াটা করেছিলাম। তো জানি না কতটা কি কেমন লেগেছে, আশা করি পরে যখন করব অবশ্যই আরও ভালো করে করার চেষ্টা করব। তো যাই হোক, গরম গরম খাবারটা খেতে বেশ ভালোই লাগে। তো যাই বলো তাই বলো, বিরিয়ানি ফ্রায়েড রাইস যদি বা একটু বেশি খাওয়া যায়, কিন্তু পলোয়া ভাতটা কিন্তু একদমই বেশি করে খাওয়া যায় না। আমার তো বিরিয়ানি তো ভীষণই ভালো লাগে, আর পলোয়া ভাতটা খেয়ে দেখলাম যে একটু বেশি খাওয়ার চেষ্টা করলে কিন্তু একদমই খাওয়া যায় না। কেন জানো, একটু বেশি ঘি থাকে তো সেই কারণে হয়তো খাওয়া যায় না। তো যাই হোক, কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলে আসলাম খাওয়া দাওয়ার পরে, তো অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলছি না, ঘরে চলছিল টিভি, আর এদিকে মেয়ে হচ্ছে বদমাইশি করছে, তো সেই কারণে আর কথা বললাম না। একটু মুখটা এদিক ওদিক সেদিক ঘুরিয়ে পেঁচিয়ে একটু তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। আর প্রচণ্ড গরম পড়েছে, গা হাত পা তো ধুয়েও নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ চুলটা কেমন হয়ে আছে, কুঁড়লি করে আছে। মেয়ে হচ্ছে তাই নিয়ে বলছে যে মা তোমার চুলে ওটা ওরকম কী আছে। তো আমি ওটা নিয়েই মেয়ে বলছিল, আর মেয়ের সাথে বকবক করছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।